টাটা। দেখিস দিল ফেলে। আজকে হয়ে গেছে লেট, 7:25। ওয়েস্ট কোটটা পর্যন্ত লাগানোর সময় পাইনি। কাল থেকে আরো ফাস্ট উঠবি। টাটা। আওয়াজ গান চালিয়েছে দেখো আজকে। রান্না হয়ে গেল, ঘরের কাজ হয়ে গেছে, এবার এই সোফার এইগুলো পাতবো, তারপরে যাবো স্নানে। এখন যাচ্ছি নিচে। পিকিদের বাড়িতে আজকে চপের আড্ডা বসেছে। স্বরূপা শঙ্খ চপ বানিয়েছে, তাই জন্য ডাকলো। এই দোকান থেকে এলাম, চলো। শঙ্খ দাদা চপ বানানো যাবে তাহলে বলছো? গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। সকাল সকালে যে খেদম শুরু হয়ে গেছে। তো চলো, আমি আজকে সকাল সকাল কাণ্ড করেছি। আমাদের দোকানের চাবি নিতে এসছে, আমি আমার ঘরের চাবি দিয়ে দিয়েছি। তো এখন যাচ্ছি, ওটা দিয়ে তারপর বাজার টাজার করে তারপরে একবারে আসবো। সকাল সকাল শুরু হয়েছে দুজনের খেতে। কাঁদছে সকাল সকাল আজকে নিয়ে এলাম 1000 টাকা বিল। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আজকে সকাল সকাল ব্লগটাকে শুরু করছি। বেশ কয়েকদিন ধরে ব্লগে একদম সময় দেওয়া হচ্ছিল না, যার জন্য আজকে একদম সকাল থেকে ব্লগ শুরু। ডেডিকেটেডলি ব্লগ করবো, মানে যেটাই হবে সেটাই ক্যামেরা করার চেষ্টা করবো, তোমাদের সামনে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। যাই হোক, দিনটাকে শুরু করছি। আজকে শনিবার, ঘরগুলোকে পুরো পরিষ্কার করার ইচ্ছা আছে। আজকে শনিবার, 1140 টাকার বাজার। এ মা, শুধু সবজি বাজার 1140 টাকা? কি এনেছো গো? এগুলো যদিও ফ্রি দিয়েছে, তোমাকে ঠকিয়ে দিয়েছে। 1140 টাকা কি সবজি লাগে অরিন্দম? কারি পাতা নিয়ে এসছে, খায় না। দেখি চলো কি সবজি এনেছে। তোমাকে শুধু পাতাই ফ্রি দিয়েছে নি? ঝিঙে, বাবারে কি ঝিঙে খেতে পারে লোকটা। পালং শাক, কঙাটি শাক এনেছে দেখো। আপেল, বেদানা এনেছে। বউয়ের রক্ত কমে গেছে। ব্যাস এনেছে নিজের পছন্দের ঘি করলা। টমটম, লাল টমাটম, শসা শসা। একটা করে স্যাম্পল বার করছি। হ্যাঁ, বাকিগুলো পারমিশন করবে, বলো। এই মা বাবাই করে। আগের দিন দেখো বা ফ্রিজ খুলে, আগের দিন দেখাবো, প্লাস্টিক ধরে ভরে দিয়েছিলাম। তা আমি সময় পাই না, কি করবো? তুমি বাবারটা তুমি ভালো বলতে পারো, আর মায়ের বেলা তখন বলো কি আমি কোনো দলে নেই। হ্যাঁ, তুমি ভালো সিয়ানা, ভালো তুমি। বাবার বেলায় তখন এই কাজটা বাবা করে, আর মায়ের বেলায় যেই বলবে তখন বলবে আমি কোনো গ্রুপে নেই। আজকে ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা। তাহলে সবুজ বেগুন আনতে হতো। লাল বেগুনে করে, সবুজ বেগুনে কে করে? লাল বেগুন, এটা তো পাতা। ইলিশ মাছ ভাজা, পেঁয়াজ ভাজা। ওই তো এই উপরে যে তুমি বানো। ঘরগুলো পরিষ্কার করো, সব ভেজে দেবো। যা বলবে তাই ভেজে দেবো। পড়ে গেছে। ও আগে ফ্রিজের পুরনো গুলো বার করো সব। পরবল, উচ্ছে যা পেরেছে সব উঠিয়ে নিয়ে এসছে গো। খাবার লোক নাই ঘরে। এগুলো সব মেয়ের। আমি এগুলো নিয়ে কি করবো? সকালবেলায় ফ্রাইড রাইস। ব্রাশ কর গিয়ে নোংরাটা। একজন ধরেই আছে। আরে সব দেখাবো র।
তাহলে যখন তুমি আমার উপর চিৎকার করো সেটাও তুলেছে তোর বাবা, আমি দেখেছি। এমা এইটুকু বাজার তোমাকে যে 1,500 টাকা নিল? 1,000 টাকা কেন গো? এমা রাম ঠকা ঠকিয়ে দিয়েছে, এইটুকু বাজার এনেছে, একটি একটি করে ফল। আমি ভাবলাম ফল বেশি এনেছে বলে বোধহয় বেশি দাম লেগেছে। বেদানা দুটোতে খাবো না বাবা, রক্ত লাগবে না, ওই এমনি রক্ত শুকিয়ে যাবে 300 টাকার বেদানা খেলে। কোথা থেকে এনেছো? ইক্কে থেকে? ওই দোকানটা? হ্যাঁ ওই জন্যই। না ওইখানে যেতে হতো। মাই গড, তুমি যা মাল এনেছো সব মালই থাকে ওর কাছে। কি খাবে লোকে, আর কি জমাবে, আর কি খরচ করবে? আমি ধরবো না। আজকে পুরো কিচেনটা ধরেছি, সাংঘাতিক নোংরা হয়েছিল, মানে এই যে এইগুলো ঘষা হচ্ছিল না, বেশ কয়েকদিন ধরে ঘষা হয়নি পুরো ঘরটা, তার মধ্যে তো বাবা আর মেয়ে তো এইখানটা একদম ক্লিয়ার করে দিয়েছি, আর এইদিকে আর একজন লেগে পড়েছে কিচেন পরিষ্কারে। যাচ্ছে তাই নোংরা হয়েছিল, ঘষলেই নয়। এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট, ব্রেড আর অমলেট। অমলেট তো না, পোচ। হরেক মাল 5 টাকা, হরেক মাল 5 টাকা। তো কি কই তুমি তো আজকে আমাকে পার্টি দিলে না? কেন? জামাই ষষ্ঠী। ওই যে ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা। তো কি তোর বাবা আমার সবই কেটে গেলে পুড়ে গেলে মা বলে ডাকে। এখন জামাই ষষ্ঠীতে জামাই সেজেছে, তোমার শ্বশুর মশাইকে বলো গা। সত্যি তো আজকে আম, লিচু, কাঁঠাল, জাম খেতে হয়। আমরা সেখানে শুকা শুকা দুটি ব্রেড, শুকা শুকা প্লেট। 2 পিস ছোট হয়ে গেল। পিরিত ভালা না সখী তোরা প্রেম করেছি আজকে এটা। সকাল সকাল হলো কাণ্ড, কাজ বাড়ে না কমে। এই যে লাইটটা গেল ভেঙে, কি অবস্থা, চারিদিকে ছড়িয়েছে। খুব সাবধানে, পায়ে চটি পড়ো। জামাটা মুখে লাগতো, দাঁড়িয়ে যাও 2 সেকেন্ড। গরম লাগছে, একটু নাচটা দেখা, নাচছিলে দেখুন ঝুক করে ঝুক করে। সবকিছু ক্যামেরার জন্য হবে না, তাই না? এই রুমটার প্রিভিয়াস কন্ডিশন একটু তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। তাও এই দিকটা অনেকটা গোছানো দেখছো এখন, বাট আগে আরো খারাপ কন্ডিশনে ছিল, এখন এই অবস্থা। একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি আফটার কন্ডিশন। जरा कभी मेरी नजर से खुद को देख भी, है चांद में भी दाग पर न तुझ में एक भी, जो भी है सब मेरा तेरे हवाले कर दिया, हुस्न का हर दुआ तेरे हवाले कर दिया। দেখেও ভালো লাগে, 3 জন মানুষ 3 জনে কাজ করছি আজকে আমরা। এরকম গান লাগাতে হয়, সারাদিন ওই প্যান্ট জানা নি। আজকে জামাই ষষ্ঠীর দিন সবাই সুন্দর করে সেজে গুজে খাওয়া দাওয়া করছে, আর আমরা ডাস্টিং করছি, তাও মজা আছে বলো। এই হলো ফাইনাল লুক। এমা মিমলি কম্বলটা ভাঁজ করা হয়নি, বিছানা চাদরটা সুন্দর হয়েছে পাতা, এখন এগুলো যদিও পরিষ্কার হবে নিচগুলো। কম্বলটা ঠিক করে ভাঁজ কর, একটা করে ব্যাটার এনে কি কাটটা আগে ফিনিশ হয়।
তিনজনে আয় নাও চ্যালেঞ্জ কে আগে দি বাবা এটা কি বাপরে पहले हिलाने का তারপর उसके बाद पीने का আমি কি করে খাবো দাঁড়া হলে লেলি চলো 1 2 3 স্টার্ট विना इल्ला সেকেন্ড না দেখি ওই যে তোমাদের বড় বড় মুখ আমার ছোট এর থেকে কি প্রুফ হলো বাবার বড় মুখ তোমার মিডিয়াম মুখ আমার ছোট মুখ তুই বল বেবি বাবা বাবাই হয় বুঝেছিস এটাই প্রুফ হলো ফালতু ফালতু এত তাড়াতাড়ি খেলাম আমি একবার ভাবলাম যে ওরা খেয়ে নি আমি লাস্টে রসি রসি খাবো বললাম না চ্যালেঞ্জ যখন নিয়েছি শুনছো বলো বলছি একটু বেশি করে রসুন একটু শুকনো লঙ্কা একটু পেঁয়াজ এটা দিয়ে আলু সোনা আর ওই শুকনো লঙ্কা আর পেঁয়াজ আলাদা করে ভেজে হয়তো ভাতের সঙ্গে হয়ে যাবে তো এই দিয়ে ইয়েস আমার তো হয়ে যাবে হয়েছে আমাদের এই তেলেই বেগুন ভাজা তাহলে তো তেল থাকবে না ও তাহলে একটু তুলে নাও রান্না তো সব কমপ্লিট করে গেল আমি লাস্ট ফিনিশিং টাচটুকু দিচ্ছি এখানে আলুটা মেখেছি এই যে এটা অনেকটা মরিচ ভর্তার মতো মানে রসুন শুকনো লঙ্কা নুন এসব দিয়ে মেখে রেখেছি পেঁয়াজটা এখানে হাফ দেবো আর হাফ এটার উপরে দেবো আর এখানে চলছে এখন স্যালাড কাটা হয়ে গেছে মোটামুটি রেডি তোমাদের সাথেও শেয়ার করবো চলো নিয়ে এসো আজকে ইন্ডিয়াতে বসে জামাই ষষ্ঠী স্পেশাল জামাইয়ের পছন্দের বাংলাদেশি থালি যেটা আমরা মাওয়া ঘাটে খেয়েছিলাম আর সাথে থাকছে এই যে স্যালাড নাইটি পরেছে দেখাতে হবে নাকি কেন এটা ছেড়ুনি ও, তুমি তো আর পড়লে না জামাই ষষ্ঠী সবাই আনন্দ করছে আমাদের তো আর হলো না ওই জন্য আমি নতুন নাইটি পরে বসে থাকলাম মাখা পুরো হয়েই গেল মনেই নেই এতে দিলাম হচ্ছে গিয়ে একটু লেবু একটা শুকনো লঙ্কা ভাজা বেগুন ভাজা আর ওই যে পেঁয়াজ ভাজা ভেজেছিলাম সেইটা আপনি মাখুন দেখো এমন স্বর্গ জল পড়ছে জিভ দিয়ে আহা হা সত্যি আর কিছু লাগে না এই খাবারটা অরিন্দমের অনেক দিনের ইচ্ছে ছিল তো আজকে ভাবলাম জামাই ষষ্ঠী স্পেশাল এটাই বানানো যাক এভাবে স্বাদ হবে না আর তোমরা অনেকেই মিমলি নেলটা নিয়ে আগের দিন বলেছিলে দেখা 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 না এইটা হচ্ছে ফেক নেলগুলো হয় না ওই ওর ঠাকুমা কিনে দিয়েছিল বোলপুর থেকে 10 টাকা করে ওইটা 15 টাকা ওইটা এই শনি রোববার করে লাগিয়ে বসে থাকে শখ মেটায় স্কুলে এগুলো একদমই কিন্তু অ্যালাও না তো আলু ভেজে দিয়ে পুরো বাংলাদেশওয়ালা ফিল পেলাম আজকে বলো একদম বাংলাদেশের মাওয়া ঘাটের ফিল
একদিন এই ইলিশের মরশুমে এরকম বানিয়ে খেয়ে দেখো, সত্যিই দারুণ লাগে। সব ভুলে, ডায়েট ভুলে, এই ভুলে ওই ভুলে, রেশারেশি ভুলে একদিন এই রেসিপিটা খেয়ে দেখো। যুদ্ধ জয় করলাম, মুখ ছেড়ে গেল পুরো এখন। আলু বাঁচিয়ে রেখেছি, কালকে আবার খাবে ওই আলুটা। বাইরে সাংঘাতিক মেঘলা ওয়েদার, আর একে দেখো কেমন ঘুমোচ্ছে খাবার দাবার খেয়ে, দেখেই আরাম একটু করেছে। ওটো, তুমি চেঁচে গুচে কোথায় যাচ্ছ গো? তাই যাও, দিদিও রেডি হয়ে গেছে, টাটা। আমি বেরোচ্ছি বৃষ্টি চক করে, আজকে দেরি হয়ে গেল। তো যাই হোক, অনেকদিন পর এই কুর্তিটা পরলাম। কুর্তি তো না, এটা চুড়িদারই ছিল, অনেক দিন, 2-3 বছর পর পরলাম। চলো, আজকে সন্ধ্যাবেলায় সবাই মিলে একসাথে বসার প্ল্যান হয়েছে। আমরা, পল্লবীরা, অর্পিতারা, প্রিয়াঙ্কারা সবাই মিলে। তো একটু গল্প আড্ডা হবে, তার আগে কাজগুলো সারি, তারপরে যাব। কেমন লাগলো শপিং করে? ভালো লাগলো, খুব ভালো। একটাকে দেখো কি হলো, এত শান্তি কিসে? লাস্ট সোমবার থেকে বলছিল, আজকে ফাইনালি নাকি? সব কি হচ্ছে, প্রাইভেসি? ফাইনালি এতদিনে গিফট গুলো দেওয়া হচ্ছে। পল্লবীকে কি বললো পরের বছরই আনতে, আমি আগে চুজ করে নিলাম। আগে ইয়েস, লিখবো আমি কবে আনা হয়েছে, এখনো দেওয়া হয়নি। চলে গেছে, চলে গেল। চ সিঁড়ি দিয়ে যাই, আগে তুই দেখা, আমরা ফাইল ফলো। আমি তো বরের ইয়েতে চলি। ডায়লগ এখানে কমলা তিলক মেরে নিয়েছে, নিয়ে ডায়লগ মারছে। বাবা হাওয়া দিচ্ছে, ওটা এসি চলছে, এসির হাওয়া দিচ্ছে। কত কি রীতি সত্যি। সেনবাবু গান চালিয়েছে, মাইক লাগিয়ে দিয়েছে। আমরা লং ড্রাইভে, ওরমই ফিল হচ্ছে। এ কি খ্যাপা, দেখো গাড়ি থেকে বেরোচ্ছে হেলমেট পরে। আমি গাড়ি থেকে নামতে গেছি, পড়েছিস? আমার ভেতরে গুলে গেছে। চ খিল্লি কাটতে হয় তোমার, লম্বা হতে হয় তাহলে মতলব খিল্লি পাবে। বাস, তুই আর হিন্দি বলিস না অর্পিতা। তখন বলছে সন্ধ্যা, বলছে সন্ধ্যা, সন্ধ্যা আমি বলছি সইটা গৌরী এসছে, নি বলছে না সন্ধ্যে দিতে ইচ্ছা করছে, বলছে সন্ধ্যে চিন্ময়দার বউ নি, বলছে সন্ধ্যে দিতে কে ইচ্ছা করছিল না, সেটা বলবে, বলছে সন্ধ্যা দিয়া, সন্ধ্যা না মতলব পূজা। আমার আমি হাসবো, আমার ওকে দেখ। সেদিন গাছের দোকানে গিয়ে লোকটাকে বলছি, গাছ মে টব লাগা কে, টব মে গাছ লাগা কে দেনি গাছ। তুই সন্ধ্যাটা দারুণ, আমার এত হাসি পেয়েছে, পেট ফেটে যাচ্ছে। বাবা দুটো একসাথে, এই যে আমি মাইকে দেখো, লম্বা হয়েছে আর এমনি করে হাঁটছে। আমিও ছিলাম বাবা, মোটা হয়ে গেছি, ছোট হয়ে গেছি। চল অর্পিতা, মেরে দিবি একদম সাটিয়ে ঠাস। দেখেছো এটা একদম স্পয়লার, হ্যাঁ আজকে এইখান থেকে ডিস্কো করতে করতে ঢুকবো আমরা, কি হয়ে যায়। ও পুরো মহল বানিয়ে রেখেছে। হ্যাঁ পুরো ভগবানকে প্রণাম করে ঢুকবো, মন্দিরে ঢুকছি আমরা।
তোদেরকে মুড দেওয়ার জন্য তাই তো বলছি আমরা মহল বানিয়েই রেখেছে। পেছনে লাগছে কি কেমন বলছে বলছে তোমার ইংলিশও খারাপ হিন্দিও খারাপ সব বলছি। কে এগুলো ফাইনালি এসছে, ফাইনালি এসছে। এইটাও নিয়ে নিয়েছে সেটা আমি আগে নিয়ে নিচ্ছি এটা ডায়েরি। এবার তারপরে তুই যে লাস্টে আসবে সে লাস্ট পাবে। আর এটা বেশি ভালো হবে। এটা আমার হ্যাঁ হয়ে গেছে। এটা আমার দারুণ লেগেছে ভাই লিখবো। এটা দিদি সত্যি ভালো কিনেছে। কি করে খুলবো? দড়ি এত হ্যাঁ ভালো গিফট কিনতে কবে থেকে শিখলে? শিখে গেছি তোদের সাথে থেকে থেকে। এটার মধ্যে লিখবি এই পেপার গুলো না ওই वाला পেপার, হ্যান্ডমেড পেপার, কি বলে এটাকে? হ্যান্ডমেড পেপার দিদি আমাদের বলতে যাচ্ছিলাম খালি পাতা জানাই লাগে যা ভর্তি হয়। হ্যাঁ মনের দুঃখ সব লিখে আমাকে আবার জমা করবি। ব্যাপারটা হচ্ছে এটাতে তুমি তো সব জানোই আবার লিখা এই যে ব্যাপারটাতে না নামটা লিখতে হয়। কাকে লিখবো? ওই পুরোটাই এই ইংরেজি তো ব্রেক করছে। হ্যাঁ আমি তো এখানে বলতে চাই ও তো ক্লাস করছে 8টার সময় এসে ব্রেক হয়েছে তো ক্লাস কে করছে? এই এই এইটা না হেভি দে, আমার পাইনি। না না কি দিয়ে? হ্যাঁ না না এটা ইয়ে পেপার পাওয়া যায়। ওটা হলো পেপার। এটা পেপার। কে জানে এটা কি দিয়ে বানায়। আজকে আমার প্রাপ্তিরই দিন সত্যি। আমি আজকে 2 বছরের গিফটটা পেলাম। এটা আমরা বাড়ি থেকে বলতে বলতে 2 বছরের গিফটটা এটা আমি বললাম যে পল্লবী আরেকটু হলো বলতো পরের বছরই আনতে। আমি বললাম দিদি তুমি 3 বছরেরটা একসাথে দিতে পারছো তাহলে বেশি আমি কল্পনা করে ভালো করে। তুই জানিস কি করেছে? হেলমেট পরে গাড়ির মধ্যে বসেছে, হেলমেট পরে গাড়ির মধ্যে বসেছে, নিয়ে বলছে আমার ঠান্ডা লাগছে কানে, বলছে জানলা দিয়ে হাওয়া ঢুকছে। মামু দেখো দিদি জিনিসটা কি সুন্দর দিয়েছে, কিন্তু কেসটা হচ্ছে এটা বন্ধুত্ব এরকমই হয় তোদের মতন নাকি? কিছুই এনে দেয় না। কিছুই এই দুটো অ্যাভোকাডো এনে দিতে পারতে লোকটাকে। আপনি দাদা বিশাল জিনিস বলে ফেলবে বলে বলা ওটা যদি পুরী থেকে এনেছে। না এটা বোলপুরে। সরি এটা বোলপুর থেকে জানতাম না। বলছি এটাতে তো লাভ লেটার দিতে কাছে দিব তোমাকে, এখানে দেবে ফুলকপি কেউ বলে ফুলকপি ভাই এগুলো এবারে পেপার ভাই এদেরকে দিন না কিন্তু এরা এটা তুমি দুর্গাপূজার হিসাব লিখে ডায়েরি যে কে প্রথমে লাভ লেটার দিয়ে ডায়েরি শুরু করে। হ্যাঁ ডায়েরি শুরু হয়েছে। তুমি আবার শুরু করেছো? হ্যাঁ এখানে কমলা রঙের টিকা পরে নিয়েছে। পড়েছেন নিজে জীবনে লাভ ম্যারেজ আবার এই সব নিয়ে বলছো। জয় শ্রীরাম খাতা দিদি না আরে বোলপুরের জন্য বলছি না, এই পেপার গুলোর জন্য বলছি। এই ডায়েরি গুলো একটু ওই वाला ডায়েরি। ও বাবা হ্যাঁ ডায়েরি গুলো ওর জন্য। এই হেন্স প্রুফড হয়ে গেল তো বুঝলোই ওই না। ডায়েরি গুলোতে হিসাব করে ভালো করে দেখবি একদম কি রে হিসাব ভালোই হবে। হ্যাঁ ছুবে না এটা লাগানো আর কিছু না, আমি লাগিয়ে মরছি। আসুন 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 ও মা নিকেতনী বুটিক, নিকেতনী বুটিক জামাই। হ্যাঁ আছে তো এটা রিলায়েবল কাস্টমার এটা সেদিনকে রিমাও নিয়ে গেল একটা। এ না বন্ধু তোমার গিফট। আমার বোলপুর থেকে এনেছে সবার জন্য, আমাদের জন্য সব তিনজনের জন্য থ্যাংক ইউ। ডায়েরি ভাই মনের দুঃখ লিখবি আমাকে জমা দিবি। আমি সবাইকে বলেছি মনের দুঃখ লিখে আবার মন মনের দুঃখ লিখে আমাকে জমা দিতে হবে। এক পাতা হ্যাঁ পুরো খাতা যেদিন ভর্তি হবে আমাকে জমা দিবি। নিশ্চিত আগে ভাবছি সত্যি সত্যি যদি এরকম হয়। আমরা এখন বানাচ্ছি হচ্ছে ম্যাগি। রাত্রেবেলা সবাই মিলে ম্যাগি খাবো। ভাজা ম্যাগিটা ওরা আমার হাতে খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য আমার বক্তব্য হচ্ছে এইটুকু ম্যাগিতে হবে। আমাকে 4টে বলেছে, আমি তো না না হয়ে যাবে হোক। তুই যদি চাইলি তার না আমি 1-2 চামচই খাবো। আরে হবে হবে, এটার মধ্যে আরো ইনগ্রেডিয়েন্টস করলে অনেকটা বেশি হয়ে যাবে। ইনগ্রেডিয়েন্টস পেঁয়াজ বাদাম এই যে আমাদের ক্লাউড কিচেন আছে, এ দিদি টেক্সচার আছে। নিশিতা খাবে না, আমি 1-2 চামচ ব্যাস। তুই ওরা ক্যামেরাটা এই যে ক্যামেরায় এটা বলা যে ও 1 চামচ খাবে, তারপরে আমি ক্যামেরাটা ধরবো। সত্যি আমি 1-2 চামচ আরেকটু পেঁয়াজ দে তাহলে।
যা অর্পিতা কাম চুরি করেছিস কেন অর্পিতা একদম পেঁয়াজ কাটলাম আমি অর্পিতা কাম চুরি করেছিস তুই ভালো করে দুটো পেঁয়াজ কাট রে ভাই বড় বড় মোটা মোটা কেটেছে দেখ যে আমাদের ম্যাগি রেডি আমরা বসে পড়েছি এখানে সবাই হ্যাঁ অলরেডি এই কিছুক্ষণ আগে ঘুমোচ্ছিল নিচে নামাজ না হাতে নি খা চলো গুড নাইট আজকের মতন আবার কালকে দেখা হবে গুড নাইট বল গুড নাইট